গাড়ি থেকে নামলেন জনাব মোহাম্মদ আফজাল ইসকান সাহেব, সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। হাত নাড়িয়ে অভিবাদন নয়, বরং তিনি স্থানীয় নেতাদের সাথে কৌশলাদি বিনিময় করলেন অন্তরঙ্গ মুহূর্তে। সাধারণ জনগণের সাথেও তিনি দীর্ঘক্ষণ কৌশলাদি বিনিময় করেন। তারপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেন অসংখ্য জনগণের মাঝে। ও পরে তিনি অনেক টিভি সাংবাদিকের মাঝে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি রাষ্ট্র মেরামত ও ৩১ দফা দাবির বিভিন্ন দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। গুরুত্বপূর্ণ বক্তব্যটি তুলে ধরা হলো। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বিএনপির কি বার্তা নিয়ে আজকে মানুষের কাছে এসেছেন এবং মানুষের কাছে আপনার প্রত্যাশাটা কি? ভালো প্রশ্ন। আমি কি বার্তা নিয়ে আসছি বিএনপির কি বার্তা মানুষের কাছে? এতদিনে মানুষের কাছে মোটামুটি আমাদের বার্তা ভালোভাবেই পৌঁছানো হয়েছে, সারা দেশে পৌঁছে গেছে। এটা এই জায়গায় যেখানে আমরা আছি, ধোবরা থানায়, এখানে শুধু আমাদের বিশেষ কোনো বার্তার জন্য অপেক্ষা নাই। আমাদের বার্তা হলো, দেশে যে গত 15.5-16 বছরের যে অত্যাচার এবং এই যে বর্তমান যে সরকার, এই অন্তর্বর্তী সরকার, এদের যে কাজের যেটুকু আশা মানুষ করেছিল, তারা সেই রকম ভাবে কাজ, মানুষের সেই অনেকে আশাভঙ্গ হয়েছে, আশাহত হয়েছে এবং দেশের আইন শৃঙ্খলা সব যত দিন যাবে তত সমস্যা বাড়বে দেশের। এখন আমরা শুরু থেকে আমরা 17 বছর ধরে আন্দোলন করতেছি, আমরা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং আমরা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন চাই, যেটাতে মানুষ তার রায় দিবে। তারা চায় যে দলকে তারা পছন্দ করবে সেই দল এই দেশ চালাবে। আর এখানে এখন অনেক রকম জটিলতা সৃষ্টি হচ্ছে, বিভিন্ন দল আসতেছে, তারা বিভিন্ন রকমের নতুন বাহানা বের করতেছে, যার জন্য এখনো জনমনে নির্বাচন নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে অনেকে ভোগে, প্রশ্ন করে আসলে কি নির্বাচন হবে, আসলে কি? অবশ্যই নির্বাচন হবে। চেষ্টা হচ্ছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার বা বিঘ্নিত করার, কিন্তু আমরা আসছি মানুষের কাছে এটা নিয়ে যে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, এই ধাপে ধাপে এই করে কিন্তু আমরা এখন 14 মাস 15 মাস পার করে দিছি। কিন্তু আমরা অনেক আগে থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার নেতৃত্বে আমরা আরো অনেক আগে থেকে আমরা সেই হাসিনা সরকার, খুনি হাসিনা সরকারের আমলেও আমরা কিন্তু এই লিফলেট দিয়ে আমরা প্রচার করেছি 31 দফা রাষ্ট্র সংস্কার। আমরা শুধু এইটা সংস্কার ওটা সংস্কার একটু সংস্কার খুঁজতে না, রাষ্ট্র সংস্কার। যেমন আজকে ঢাকায় ওই যে কি জুলাই সনদ, এইটা নিয়ে কত রকম বিভ্রান্তি। আমরা কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে, মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে আমরা দেশে যেন একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সবাই যেন একটা উৎসবমুখর, এতদিন পরে একটা সত্যিকারের একটা স্বচ্ছ সুন্দর নির্বাচনে অংশ নিতে পারে, তাদের ভোটাধিকার তারা করতে পারে, প্রয়োগ করতে পারে। ওই অবস্থার জন্যে আমরা সংগ্রাম করছি সারা দেশে। আমাদের আরও প্রোগ্রাম ছিল। আমরা প্রতিবার আমরা এখনো, আপনার এই দেশবাসী জানে, হাসিনার আওয়ামী লীগ ক্ষমতা থাকা সত্ত্বেও তারা যতই পুলিশ আর প্রশাসন দিয়ে, তাদের ছাত্রলীগ হেলমেট বাহিনী, যুবলীগের হেলমেট বাহিনী নিয়ে যখন তারা দেশে তাদের শক্তি দেখাতো, আমরা কিন্তু তাদের চেয়ে সবসময় শক্তিশালী ছিলাম, সবসময় আমরা বড় দল ছিলাম। যে কোনো লোক স্বীকার করে বাংলাদেশ এবং বাংলাদেশের বিএনপি দলটা কার প্রতিষ্ঠিত, যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন এবং নিজে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের দেশের শত্রুরা যারা এই দেশকে নিজের পায়ে দাঁড়াক, মাথা উঁচু করে একটি স্বাধীন সার্বভৌম
আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে আমরা দাঁড়াই। এটা যারা চায় নাই তারা প্রথম থেকে সৃষ্টি করেছে এবং তাদের প্রথম শিকার ছিল সর্বকালের এখন পর্যন্ত 52-53 বছরের সবচেয়ে সফল যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তাকে তাদের কারণে শাহাদত বরণ করতে হয়েছে, তাকে শহীদ হতে হয়েছে। তারপরে ওনারই যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মা মাটি মানুষের নেত্রী, উনি এখন বয়সের কারণে উনি একটু কম সক্রিয়, কিন্তু উনি আমাদের দলের মাথা মুকুট। আর আজকে যে ওনারা দল চালাচ্ছেন আমাদের, ওনার অনুমতি নিয়েই আমাদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান সাহেব, তার উপরে কি কি অবর্ণনীয় অমানসিক নির্যাতন হয়েছে দেশবাসী জানে। এইগুলো আমি নতুন করে বলতে চাই না। গত 17 বছরে 15 বছরে আওয়ামী লীগ আর 111 ওরা কি কি অত্যাচার করেছে, কি কি নিষ্ঠুরতা, এখন আর এগুলো বলতে ভালো লাগে না। মানুষ এইগুলো মানুষের মধ্যে একদম এখন তারা বুঝে গেছে। আর দুইটা প্রজন্ম তারা কিন্তু তাদেরকে ইতিহাস বিকৃত করে করে তাদেরকে ভুল বোঝানো হয়। স্কুলে ছেলেমেয়েরা এই যে গত বছর 27শে অক্টোবর, এই বছর আসছে 27শে অক্টোবর, এটা হলো আমাদের যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা তখন বন্যা, আকস্মিক বন্যা হয়েছিল দুবাবা হালুয়াঘাটে, আমরা রিলিফ দিয়েছি দুস্থ বন্যা ক্ষতিগ্রস্ত লোকজনের। আমরা পাশে ত্রাণ হিসেবে এইসব সার বীজ এসব তো দিয়েছি। আরেকটা কাজ আমার পক্ষ থেকে আমি করেছিলাম, সেটা অনেকে দেখেছেন, আপনারা জানেন যে আমরা মানুষের কল্যাণে কাজ করি, লোক দেখানো কাজ করি না। এবং আমরা সারাদিন ওই রাস্তার মধ্যে ব্যানার আর ফেস্টুন লাগালেই কে কত জনপ্রিয়, কে কত বড় নেতা সেটা প্রমাণ হয় না। আমাদের প্রত্যাশা এই দেশের মানুষের কাছে, এই ময়মনসিংহ 1, হালুয়াঘাট, দোবারা, তারা অনেক এখন বিচক্ষণ হয়েছেন। তারা এখন যে প্রথমবার যারা ভোট দেবে তাদের কিছুটা রাজনৈতিক প্রজ্ঞার কিছুটা ত্রুটি থাকলেও আগামী 2-3 মাসের মধ্যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা। ইনশাল্লাহ কোনটা ধান কোনটা তুষ, যেটাকে আপনারা গ্রামে বলেন ধান আর চিটা, এইটা তারা বুঝতে পারে। তেল পানি তাদের কাছে এখন পরিষ্কার। তারা অনেকে জোট করবে, নতুন নতুন ধারণা দিবে, মানুষের জানে না এমন এমন ধারণা, যেটা কি আসলে জিনিসটা, বস্তুটা কি, ধারণাটা কি। এই জন্যে আমরা 31 দফা আমাদের রাষ্ট্র সংস্কারের সুস্পষ্টভাবে লিখিতভাবে আমরা পত্রপত্রিকা, দেয়ালে ব্যানার, পোস্টার, টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়াতে এতদিনে অনেকের কাছে আমরা পৌঁছেছি। আজকে আমরা এই দুবারাতে আমার তরফ থেকে দেওয়া হচ্ছে, অন্যান্য প্রার্থীরাও দিয়েছেন তারা। আমরা হালুয়াঘাটে দেওয়া হয়েছে, আবারও দেওয়া হবে, কালকেও দেওয়া হবে। তো আমাদের প্রত্যাশা একটাই, বুঝে শুনে, কারণ আপনাদের 17 বছর এই দেশের 54 বছরের মধ্যে আমলে অপকর্ম হয়েছে। শেখ মুজিবুর রহমানের প্রথম সরকার থেকে আরম্ভ করে নির্বাচন নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে। হালুয়াঘাট ধুবাউড়ার জনগণ তাদের নাগরিক এবং সাংবিধানিক অধিকার, ভোট দেওয়ার অধিকার। আমাদের আন্দোলনটা ছিল, স্লোগান আপনাদের মনে আছে, ভোটের অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার। আমরা হলাম সবচেয়ে নিপীড়িত দল আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগের নির্যাতন, আওয়ামী লীগের নিপীড়ন, আওয়ামী লীগের প্রতিহিংসার সবচেয়ে বড় শিকার আমরা। সারা পৃথিবী কোনো আদালতে যেটা করতে পারবে না আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে আওয়ামী লীগ হাসিনা আর প্রতিহিংসা। আইনানুগভাবে, আইন সিদ্ধভাবে ওনাকে একটা বাড়ি দেওয়া হয়েছিল। সেই বাড়িটাতে ওখান থেকে ওনাকে উচ্ছেদই শুধু করা হয় নাই, অন্যায়ভাবে আদালতে বিচারাধীন অবস্থায় সেই বাড়িকে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখে চুরমার করে ওনাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। প্রতিবেশী দেশ যেখানে তিনি এখন পালিয়ে রয়েছেন, তিনি কতগুলো ইলেকশন করেছেন, কয়বার হেরেছেন হিসাব করেন আপনারা। কে বেশি পপুলার? দেশনেত্রী বেগম খালেদা জিয়া পপুলার? মানুষ তার উপরে আস্থা বেশি, নাকি বিতাড়িত করছেন ঝাঁটা মেরে? হ্যাঁ, জান নিয়ে কোনো রকমে পালায় গেছে শেখ হাসিনা।
উনি আবার এই দেশে আসবেন আশা করি না। সেই জন্যে এই এলাকা আপনার প্রশ্ন ছিল এটাই আপনাদের, যে আমাদের প্রত্যাশা কি, আমরা একটা সুন্দর স্বাধীন সার্বভৌম দেশ চাই, করতে চাই, যেখানে সুশাসন হবে, আইনের শাসন, রুল অফ ল, সুশাসন, মানবাধিকার, এইগুলো যেন রক্ষিত হবে। কিন্তু এই দেশের মানুষ চিনে গেছে বিএনপি কি জিনিস আর আওয়ামী লীগ কি জিনিস, অন্য দলগুলো কি জিনিস। ধন্যবাদ আপনাকে। আমরা এটাই আশা করি। আফজাল ভাইয়ের আগমন, আফজাল ভাইয়ের আগমন। সাক্ষাৎকার শেষে তিনি সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছিলেন লিফলেট। সাধারণ মানুষের চোখে মুখে ছিল ভবিষ্যতের স্বপ্ন।